তোমার জন্য তোমার পিতামাতা জান্নাত অথবা জাহান্নাম। তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء। আমরা যে মাস অতিক্রম করছি সেই মাসটি হচ্ছে রমজানুল মুবারক মাস, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে অতি প্রিয় মাস। এই রমজানুল মুবারক মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা চান যে যত বড়ই পাপিষ্ঠ বান্দা হোক না কেন, সে তার নিজের জীবনের পাপ রাশিকে এই মাসে ক্ষমা করিয়ে নিক। একটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে সুযোগ, তৌফিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় জুমার দিনে খুতবা দেওয়ার জন্য যে প্রথম মেম্বার তাতে পা দিলেন এবং বললেন আমিন। দ্বিতীয় মেম্বারে পা দিলেন, বললেন আমিন। তৃতীয় মেম্বারে পা দিলেন, তখনও বললেন আমিন। সাহাবারা বিচলিত হয়ে পড়লেন, কি ব্যাপার, ইতিপূর্বে তো এমন দেখিনি, আজ কেন এমন করলেন রাসূলুল্লাহ, জানতে হবে। তো রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইতিপূর্বে তো আমরা আপনাকে এইরকম কাজ করতে দেখিনি, কি ব্যাপার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন, আমি যখন প্রথম মেম্বারে পা দিই তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতাকে পেল এবং তাদের খেদমত করে, তাদেরকে সন্তুষ্ট করে, তাদেরকে রাজি খুশি করে জান্নাত অর্জন করে নিতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হোক। তাই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার পিতামাতার জন্য আমার কি কর্তব্য? আল্লাহ নবী শুধু এতটুকু বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার পিতামাতার জন্য আমার কি কর্তব্য? আল্লাহ নবী আবার বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তৃতীয়বার বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার জন্য তোমার পিতামাতা জান্নাত অথবা জাহান্নাম। তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। তাদেরকে যদি খুশি করে, তাদেরকে রাজি করে, সন্তুষ্ট করে রাখতে পারো, তোমার জন্য জান্নাতের কারণ হবে। আর তাদেরকে যদি অসন্তুষ্ট করে দাও, নারাজ করে দাও, তাহলে জাহান্নামের কারণ হয়ে যাবে। ওই জন্য আল্লাহ নবী বললেন আমিন। যে ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতাকে পেল, সে নেক তাদের খেদমত করে, তাদেরকে সন্তুষ্ট করে জান্নাত অর্জন করতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস। আল্লাহ নবী দ্বিতীয়বার পা দিলেন এবং বললেন আমিন। তো দ্বিতীয়বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন এই জন্য, যে ব্যক্তি রমজানুল মুবারক মাস পেল এবং ইবাদত করে, উপাসনা করে, নিজের গুনাহসমূহকে ক্ষমা না চেয়ে সে রাত জাগরণ করে চোখের পানি না ফেলে অবহেলায় কাটিয়ে দিল, সে ব্যক্তিও ধ্বংস হোক। বোঝা গেল এই রমজানুল মুবারক মাস এত বরকতপূর্ণ মাস, গুনাহ মাফ করার মাস, গুনাহসমূহ ক্ষমা করিয়ে নেওয়ার মাস। আল্লাহ নবী তৃতীয়বার বললেন আমিন। যে রাসূলুল্লাহর নাম শোনার পর দরুদ পড়ল না, সে ব্যক্তি ধ্বংস হোক। এবার চিন্তা ভাব করুন একটু, যিনি বদদুয়া করছেন ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা, এবং যিনি আমিন বলছেন নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী। এবার ভাবুন, আসমানের শ্রেষ্ঠ যিনি, জমিনের শ্রেষ্ঠ তিনি। আসমান তিনি দোয়া করছেন আর আমিন বলছেন রাসূলুল্লাহ। এই বদদুয়া কি কবুল হবে না? এ আমরা কিভাবে ভাবতে পারি? তো সেই জন্য আমার প্রিয় ভাইয়েরা, রমজানুল মুবারক মাস আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে বিরাট সুযোগের মাস। আমরা আসি এই রমজান মাসে নিজের পাপ সমূহকে ক্ষমা করিয়ে নিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা দাখালা রমাদান, যখন রমজান মাসের শুরু হয়, ফতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। উলামারা এর ব্যাখ্যায় লিখেছেন,
আসমানের দরজা খুলে দেওয়ার অর্থ এই যে যত বড়ই পাপিষ্ট ব্যক্তি হোক না কেন, যত বড়ই গুনাহগার হোক না কেন, করুক না কেন, ছোট্ট ছোট্ট যদি নেক আমল করে, আসমানের দরজা খোলা থাকার কারণে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সেগুলা কবুল করে নেন। উলামারা আরো ব্যাখ্যা লিখেছেন, আসমানের দরজা খুলে দেওয়ার ব্যাখ্যা এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে রমজান শুরুর দিন থেকেই একদম শেষ পর্যন্ত অনবরত রহমত বর্ষণ হতেই থাকে বান্দার প্রতি। আমার প্রিয় ভাইয়েরা, এত বড় ফজিলতপূর্ণ মাস আমরা হেলায় নষ্ট করব না, বেকার নষ্ট করব না। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি নিজের বিগত জীবনের জন্য। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে এই কথাও বললেন, ওয়াফতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাকেও খুলে দেওয়া হয়। জান্নাতের দরজা খুলে দেওয়ার মানে, এর ব্যাখ্যায় ওলামারা লিখেছেন যে জান্নাতের পথ চলা অতি সহজ হয়ে যায়। বান্দা কোনো অন্যায় কাজ করে না, নেক কাজ বেশি বেশি করে করে। কেমন ভাবে? ফজরের সময় আমরা ফজরের নামাজে আসতে আমাদের কষ্ট হয়ে যায় শীতের সময়, কিন্তু যখন সেহরি খাওয়ার সময় হয় রাত 2টো, 3টের সময় আমরা উঠে যাই, কষ্টই মনে হয় না। আবার সেহরি খাওয়ার পর নামাজে চলে আসি। এই যে আমি সকাল থেকে ইবাদত করতে আরম্ভ করলাম, একদম সন্ধ্যা পর্যন্ত ক্ষুধার্ত থেকে গেলাম। ক্ষুধার্ত থাকার কারণে সমস্ত সময় আমার ইবাদতে অতিবাহিত হচ্ছে। এরপর ইফতারের পরে মাগরিবের নামাজ আদায় করি, এরপর তারাবিতে নামাজে দণ্ডায়মান হয়ে যায়। তারাবি নামাজ আদায় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারাবি নামাজ আদায় করে নিল, সে ব্যক্তি বাড়ি চলে যায়, বাড়ি চলে গিয়ে ঘুমিয়ে যায়, সারা রাত তার ইবাদতে অতিবাহিত হয়। সারা রাত ইবাদত করার মতো নেকি তার আমলনামায় লেখা হয়। বোঝা গেল, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, এ সমস্ত সময় নেক কাজে তার অতিবাহিত হয়। সেই জন্য ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কি করেছেন? ফতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দিয়েছেন, জান্নাতের রাস্তা চলা সহজ করে দিয়েছেন। সঙ্গে রাসূলুল্লাহ এই কথাও বলেন, ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়ার ব্যাখ্যায় উলামারা লিখছেন যে গুনার কাজ থেকে সে বিরত হয়ে গেছে, গুনার কাজের দিকে যায় না। যখন সারাটা দিন সে নেক কাজই করে থাকে, নেক কাজই করে, তখন গুনার পথ থেকে সে তো সরে এসছে। তাই উলামারা বলছেন যে রাসূলুল্লাহ এই কথা বলেছেন যে ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাও সঙ্গে বলেন, ওয়াসুলসিলাতি শায়াতিন, শয়তানদেরকে শিকলে আবদ্ধ করে দেওয়া হয়, যার কারণে শয়তান তাদেরকে ওয়াসওয়াসা, ধোঁকা, গুনার কাজ করার সুযোগ থেকে হেফাজত করে নিয়ে বিরত আছে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাবারক তাআলা কত সুযোগ দিলেন, শয়তানকে শিকলে আবদ্ধ করে দিয়েছে। শয়তান যদি আজ শিকলে আবদ্ধ না থাকতো, ওয়াসওয়াসা দিয়ে, ধোঁকা দিয়ে সারাদিন ক্ষুধার্ত থাকাকে বেকার করে দিত। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার অফুরন্ত রহমত এই মাসে, এই সময়কে অতিবাহিত হেলায় না করে দিই, অগ্রাহ্য করে না করে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় নিজের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, ইয়া ফাতেমা, ও আমার কলিজার টুকরা ফাতেমা, ইউমালি ওয়ানকুজি নাফসাকি মিনান নার, তুমি নেক আমল করে নাও, নেক আমল করে নাও, ওয়ানকুজি নাফসাকি মিনান নার, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচিয়ে নাও। তিনি তো জান্নাতের রানী, এরপরেও তিনাকে সতর্ক করছেন। মূলত সতর্ক তিনাকে নয়, আমাদেরকে করছেন। ওয়ানকুজি নাফসাকি মিনান নার লা ইয়ানফাউকি ইন্না আবাউকি নাবিয়্যুন, কিয়ামতের ময়দানে যখন বিচারালয় কায়েম হবে, সেই সময় মানুষের আমলনামা পেশ করা হবে, তখন তুমি এই কথা বলতে পারবে না, হে আল্লাহ, ইন্না আবাউকি নাবিয়্যুন, আমার আব্বা তো নবী ছিলেন, এ কথা বলে তুমি পার পাবে না। কাজেই নিজের নেক আমল করে নাও। আমার প্রিয় ভাইয়েরা, এই রমজানুল মুবারক মাস হচ্ছে নেক আমলের মাস, গুনাহ মাফ করার মাস, রহমতের মাস, আল্লাহর নৈকট্য লাভের মাস, আল্লাহকে সন্তুষ্ট করার মাস। আমরা আসি
আল্লাহকে সন্তুষ্ট করে নিই। ওই জন্য সব চাইতে মূল্যবান এই রাতে আমরা যখন তাহাজ্জুদের সময় সেহরিতে উঠি, এটা একটু মূল্যবান সময়। বিশেষ করে আমাদের যেনারা লালন পালন করেছে, পিতা মাতা, অনেকেই আমরা হারিয়েছি। তাদের জন্য দেবেন কি? দেওয়ার মতো কিছু আছে? দুনিয়ার কোনো সম্পদ নাই। তারা যে কষ্ট করে লালন পালন করেছে, যে প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে লালন পালন করেছেন, তার বিনিময়ে আপনি কোনো কিছু দিয়েই শোধ করতে পারবেন না। তবে একটা পদ্ধতি আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তুমি তোমার পিতামাতার জন্য আল্লাহর কাছে দোয়া করো। সেই দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে নাজাত দিতে পারেন। তাদের জন্য দোয়া করুন, আল্লাহ ওই রকম ভাবে আমার পিতামাতাকে লালন পালন করুন যেরকম ভাবে ছোটবেলায় প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে আমাদেরকে লালন পালন করেছে। আল্লাহ তাবারক তাআলা, আল্লাহ তাআলার কাছে এই রহমতের রাত আমরা সেহরিতে উঠি, দোয়া করি, নিজের ভবিষ্যতের জন্য দোয়া করি, নিজের প্রয়োজনের জন্য দোয়া করি, নিজের সুস্থতার জন্য দোয়া করি, পরিবেশের জন্য দোয়া করি, নিজের চাকরি বাকরির জন্য দোয়া করি। আল্লাহ তাআলা শুনবেন। তাহাজ্জুদের সময় তো আল্লাহ তাআলা আসমানের প্রথম আসমানে চলে আসেন। আর রমজানুল মুবারক মাস, এ তো দোয়া কবুলের মাস। তো সেই জন্য আমার ভাইরা, রমজানকে আমরা হেলায় হারাবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে, ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ওই ব্যক্তির গুনাহসমূহকে মাফ করে দেওয়া হয়। যে আশা আকাঙ্ক্ষা নিয়ে, বদলার আশা নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে ভালোবেসে রোজা রাখে, ক্ষুধার্ত থাকে, পিপাসার্ত থাকে, সারাদিন ক্লান্ত থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজানুল মুবারক মাসে রাতে দণ্ডায়মান হবে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবেন। আমার প্রিয় ভাইয়েরা, রমজান মাস আগামী জীবনে আমরা পাবো কি পাবো না আল্লাহই ভালো জানে। কার কখন কোন সময় মৃত্যু চলে আসে, মৃত্যু আসবেই, অনিবার্য। ওয়া ইলাইহি তুরজাউন, অনিবার্য, কেউ ঠেকাতে পারো। সেই সময়ের জন্য আমরা অগ্রিম তৈরি হই, কবরের জন্য তৈরি হই, আমরা আমাদের নেক আমলকে বাড়িয়ে নিই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সবুজ দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।